বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আর আমি তো বসিয়ে দিয়েছি চা, আর এই তো হয়ে গেছে চা। এখন চা খেয়ে নিব। তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরম হোক আর শীত হোক আমাদের তো চা লাগবেই। তো চা খেয়ে নিচ্ছি। আর এখন তো অনেক গরম পড়েছে, গরমের কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারছি না, আর ভিডিও করছি না। আর এই তো নিয়ে এসেছে নদীর মাছ, পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ। দেখুন কি সুন্দর মাছগুলি, রূপার মতো চকচক করছে। আর আজকে এই মাছটা রান্না করা হবে। তো দেখুন কত বড় মাছ, ইলিশ মাছ। আর এই মাছগুলি আনা হয়েছে আমাদের আর কি বাড়ির পাশেই নদীর থেকে মাছগুলো ধরা হয়েছে। তো নদীর পাড় থেকে মাছগুলো নিয়ে এসেছে। এখানে রয়েছে ইলিশ মাছ, বড় ছোট মিলিয়ে দেখুন, ছোট ইলিশও আছে। আর আছে এখানে বাচা মাছ বা শিলং মাছ। আমি এই মাছটা তো খাই না, এই মাছটা আমার একবারেই পছন্দ না। তো মাছগুলো কেটে ধুয়ে নিব। আর একটা মাছ আছে দেখুন, খুব সুন্দর। আর এই মাছটিকে তো বৌরানী মাছ বলা হয়। তো নদীর একবারে তাজা মাছ, খুবই সুন্দর দেখাচ্ছিল। আর সবচাইতে তো ভালো লাগছিল ইলিশ মাছগুলি দেখে, একদমই চকচকা ইলিশ। তারপরে তো মাছগুলো কেটে কুটে নিয়েছি, আর ভাত বসিয়েও দিয়েছি। আর ভাতেও বলক চলে এসেছে। আর এই যে এখানে পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি, আদা রসুন মশলা সব কিছুই দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর মাছটা তো কেটে নিয়েছি, কেটে লবণ মেখে রেখেছিলাম। তো এইবার মাছটিকে আর একটু ধুয়ে নেব। তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি ইলিশ মাছটা। আর এদিকে পেঁয়াজ মরিচ মশলা লবণ যা ছিল সব এবার হাতে মেখে নিচ্ছি। তো ভালোভাবে কচলি তো মেখে নিচ্ছি, পেঁয়াজটা নরম করে নিচ্ছি হাতে মাখা ইলিশ করব আজকে। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি অনেকক্ষণ, মানে অনেকটা সময় নিয়ে। তো এবার একে একে মাছগুলি দিয়ে দিব। তো এবার ভালোভাবে মাছের সাথেও পেঁয়াজগুলি মেখে নিব। তো এখানেও খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি, কচলে যাতে মাছের গায়ে মশলাগুলি লাগে, তার জন্য খুব সুন্দরভাবে ওলটপালটভাবে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। তো পানিটাও দেওয়া হয়ে গেল। আর এবার ভালোভাবে একটু মাছগুলিকে বিছিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিব চুলোয়। আর এই মাছটি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো এই তো হাঁড়িটা বসিয়েও দিলাম। আর এদিকে তো এক চুলায় ভাত হচ্ছে, আর এক চুলায় বসিয়ে দিয়েছি মাছ। আর এই তো হয়ে গেছে আমার আজকের রান্না, হাতে মাখা ইলিশ। আজকে এই মেনু, ভাত আর হচ্ছে ইলিশ মাছ। তারপরে তো দেখলাম প্রচণ্ড রোদ উঠেছে, 41 ডিগ্রি তাপমাত্রা ছিল। আর আমি একটা প্লেট বসিয়ে রেখেছি এই ঘরে ওঠার সিঁড়িতে। আর এই সিঁড়িটা তো প্রচণ্ড গরম ছিল, তো আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে ডিমটা দিয়ে দিয়েছিলাম। কারণ এখন সবাইকেই দেখছি যে রোদ্রের তাপে ডিম ভেজে খাচ্ছে। তো আমিও ভাবলাম আমি একটি ডিম পোস্ট করে নেই। আর এই তো অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, দেখতেছিলাম যে হচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে এই তো ডিমটা একটু হয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি, দেখুন ডিমটা কেমন হয়েছে। আর অনেক গরম হয়েছে স্টিলের এই প্লেটটা। এই যে দেখুন, আমরা যেভাবে সাধারণত ডিম পোস্ট করি তেমন হয়নি, কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে, একটু নরম হয়েছে। আর এই যে তো আমি ওঠানোর জন্য চেষ্টা করছি, কিন্তু উঠতেছে না, খুবই নরম।
তারপর আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। না, খুবই ভালো ছিল। তারপরে তো গোসল করে সবাই নামাজ পড়ে রেডি হয়ে গেলাম। বিয়ের দাওয়াত আছে, আমরা দাওয়াত খেতে যাচ্ছি। আর শেফামনির তো চুল ফেলে দেওয়া হয়েছে, তার জন্য হিজাব পরে নিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বিয়ে বাড়ি। তো বাড়ির পাশেই। আর এই তো চলে এসেছি। আর ওই যে স্টেজে বউ বসে আছে। আর বিয়ে বাড়িতে তো অনেক মানুষ থাকবেই, কারণ বিয়ের দাওয়াত বলে কথা। আর আমরা এই টেবিলটিতে বসে পড়েছি, আমাদের বাড়ির সবাই এখানে বসেছি। তো অনেক মানুষ আসতেছে। তো এখানে সবাই আমরা বসে পড়েছি আমাদের বাড়ির। তো প্লেটগুলো দেওয়া হচ্ছে, আরও অনেক মানুষই বসেছে এলাকার। আর এই তো এখন আমাদের খাবার দেওয়া হলো। এ হচ্ছে সিমের প্লেট। তো প্রথমে সালাদ আর রোস্ট দেওয়া হয়েছে, সাথে আছে পোলাও। তো আমার প্লেটেও আছে রোস্ট, সালাদ আর পোলাও। তো আমরা খাওয়া শুরু করছি। এই তো আমি খাচ্ছি। আর শেফামনি তোর বাবার সাথে বসেছে, সারামনিও বসেছে। আমাদের বাড়ির সবাই আছে এখানে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, কিন্তু প্রচণ্ড গরম। এই গরমে তো কিছুই খাওয়া যায় না। তারপর তো আমরা আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। এখানে ফ্যানের ব্যবস্থাও ছিল। তারপর তো ফ্রাইটা দিয়ে গেল। তারপর আর ভিডিও করা হয়নি, কারণ আমরা খেয়ে নিচ্ছিলাম আর চারপাশে দেখছিলাম সব কিছু। তারপরে তো আমাদের খাওয়া শেষ হয়ে গেল। এখানে দিয়েছে দই। তারপর তো দই খেতে খেতে বাড়িতে চলে এসেছি। তারপর একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এই তো রসমালাই কেক, সবাই এখন রসমালাই কেক বানাচ্ছে। আর আমারও অর্ডার এসেছিল। তো এই কেকটি ছিল 1 পাউন্ডের রসমালাই কেক। তো এই কেকটা ডেলিভারি দেওয়া হলো। আর কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও খুবই ভালো হয়েছিল। কাস্টমার আর কি রিপ্লাই দিয়েছিল। আর এই যে এই কেকটি তো আমরা বাড়ির জন্য বানিয়ে নিয়েছি। আর এখন ফ্রিজ থেকে বের করেছি। এখন ঠান্ডা ঠান্ডা এই কেকটি খাওয়া হবে কেটে, কারণ বিয়ের দাওয়াত খেয়ে এসে তারপর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর এখন ফ্রিজ থেকে ঠান্ডা কেকটা বের করলাম। বের করার পরে এখন আমরা খাবো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট তো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।